নির্বাচনের আগে আমেরিকান প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এসেছিলেন, গ্যাসের কথা বলেছেন। মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্ট বলেছেন যে আমার গ্যাস আমার দেশের মানুষের জন্য, গ্যাস যদি আমার দেশের মানুষের কাজ শেষ হওয়ার পরে যদি গ্যাস থাকে সেটা আমরা বিক্রি করবো। এই কারণে আমরা 2001 ক্ষমতায় আসতে পারিনি। তো এইটা হলো লং টাইম তাদের একটা প্ল্যান, ডিপ স্টেটের একটি প্ল্যান এবং এটা মেটিকুলাস প্ল্যান। সেই প্ল্যানের অংশ হিসাবে এই সকল করা হয়েছে। একটি জেলায় কিন্তু সব মানুষ আওয়ামী লীগ করে না, কিন্তু একটা ধ্রুব সত্য যে গোপালগঞ্জের মাটিতে শুয়ে আছেন বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেখানে গোপালগঞ্জের মানুষের অনুভূতির বিষয়, সেখানে গোপালগঞ্জের মানুষ মনে করে যে বঙ্গবন্ধু তাদের অস্তিত্বের বিষয়। গোপালগঞ্জে অন্যান্য দলের রাজনৈতিক নেতারা সেখানে মিটিং করেছে, কোথাও তো কোনো ঝামেলা হয়নি। আজকে গত 3 দিন ধরে গোপালগঞ্জকে সারা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। সেখানে নারীরা নিগৃহীত হচ্ছেন, সেখানে মানুষ থাকতে পারছে না, সেখানে ছোট্ট ছোট্ট শিশু সন্তানদেরকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। প্রায় 650 মতো লোকের কোনো হদিস পাওয়া যাচ্ছে না কোথায়। সেখানে আমরা প্রথম দেখলাম যে একটি জেলা সদরে নৌবাহিনী টহল দিচ্ছে। তো এই বাংলাদেশের তো অবস্থা এরকম হওয়ার কথা ছিল না। আজকে বাংলাদেশে যে আন্তর্জাতিক মিডিয়াগুলোতে যে নিউজ এসেছে, সেই নিউজটা আমাদের যেটি অহংকারের প্রতিষ্ঠান, আমাদের গৌরবের প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটি বাংলাদেশ সেনাবাহিনী শুধু বহির্বিশ্বের শত্রুদের হাত থেকে আমাদের রক্ষা করেনি, 1971-এর মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বাংলাদেশের সকল দুর্যোগে সেই সেনাবাহিনীর নাম, সেনাবাহিনীর ভূমিকা উজ্জ্বল হিসেবে আছে। সেই সেনাবাহিনীর কথা আন্তর্জাতিক মিডিয়াগুলোতে আসছে। এটি তো আমাদের জন্য, আগামী দিনের বাংলাদেশের জন্য এটি ভালো লক্ষণ, শুভ লক্ষণ নয়। আপনাকে ভাবতে হবে যে যেভাবে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো, আমাদের মাসুদ কামাল একটি কথা বলেছেন যে প্রতিদিন 8 কোটি টাকা খরচ হচ্ছে এই এনসিপি নামক দলকে নিরাপত্তা দিতে। বাংলাদেশে অতীতে রাজনীতি করেছেন অনেক দল, সরকারি দল, বিরোধী দল, অনেকের রক্ত জড়েছেন, অনেক ভাবে অনেক কষ্ট করে রাজনীতিবিদরা তারা মানুষের কাছে তাদের দলের বার্তা পৌঁছে দিয়েছেন। অতীতে তো কোনো রাজনৈতিক দলকে, ইভেন সামরিক শাসনের আমলেও এরকম ভাবে ন্যাক্কারজনক ভাবে আপনার কি মনে হয় যে সেনাবাহিনী পুলিশ গোপালগঞ্জে এই ধরনের কলঙ্কিত কাজ করেছে, তারা কি আপনাদের রেখে যাওয়া সেনাবাহিনী পুলিশ, নাকি এগুলো নতুন যুক্ত হয়েছে, নাকি লুকিয়ে থাকা? দেখেন আমাদের রেখে যাওয়া বলতে কিছু নেই, দেশটা তো চলে একটি সরকারের মাধ্যমে। তারা তো বলে যে আপনারা সব জায়গায় আওয়ামী লীগ ঢুকিয়েছে, তাহলে আওয়ামী লীগ হলে তারা গুলি করে কিভাবে? আওয়ামী লীগ যদি আমরা সব জায়গায় ঢুকিয়ে দিতাম তাহলে দেশে এখন যারা প্রশাসনে আছে কি সব কি লোক আওয়ামী লীগের? আমরা যে আমাদের আমলে, আপনার মনে আছে কিনা, আমরা পুলিশের যে রিটেন হতো এবং আমাদের নেত্রী স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে বিসিএস পুলিশ প্রশাসন থেকে শুরু করে আমরা তো কোথাও তদবির করিনি। আমাদের কোনো তদবির, আমাদের ডিসিএসপি বা প্রশাসনের লোকরা, আমাদের এমপি বা আমাদের রাজনীতিবিদরা যারা কোনো তদবির করলে ওনারা শুনতো না, কারণ প্রধানমন্ত্রী স্পষ্ট নির্দেশ ছিল যে মেধার ভিত্তিতে নিয়োগ হবে। আমরা সবসময় মেধার ভিত্তিতে নিয়োগ দিই। সেটা তো আমরা জানি, এটা প্রতারণার মাধ্যমে তারা বলেছে। আমি একটা কথা বলি যে আমরা আমাদের সরকার, আমাদের নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে দেশ চালিয়েছেন, উনি তো কখনো আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি কে করেন সে বিষয়ে দেখেননি। উনি যে সামাজিক নিরাপত্তার বেষ্টনীতে পুরো বাংলাদেশকে নিয়ে এসেছেন, বিভিন্ন বাতা দিতেন। কখনো কি আপনি শুনেছেন কাউকে প্রশ্ন করেছেন যে এই বাতাটি আপনি আওয়ামী লীগ করেছেন আপনি পাবেন, ওই বাতাটা বিএনপি করেন আপনি পান নাই? দুর্যোগের সময় কি কখনো বলেছেন যে আপনি আওয়ামী লীগ করেছেন আপনার ঘরে চাল যাবে, আপনার ঘরে ডাল যাবে, আপনি আওয়ামী লীগ করেন নাই আপনার ঘরে কিছু যাবে না? সেটা তো কখনো শেখ হাসিনা সরকার বা শেখ হাসিনা করেন নাই। তো এগুলা আজকে আমি একটা জিনিস বলি, ওনারা বুটটা দেন না কেন? ওনারা একটি ইনক্লুসিভ সকল দলকে নিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন দেন, দিয়ে দেখেন যে আমরা যে ডেভেলপমেন্ট করেছি গত 10 মাসে, আপনারা কি করেছেন, আমরা কি করেছি, এখন দেশে কি হচ্ছে, কোথায় ছাড়াবাদী হচ্ছে, কেন নারীদের নিরাপত্তা নেই, কেন শিশুদের নিরাপত্তা নেই, কেন মানুষ ঘর থেকে বের হচ্ছে। সরকারের সাথে তো সবাই আছে, মানে আওয়ামী লীগ ছাড়া বাকি সকল দল সহযোগিতা করছে, তারপরেও একটি পর্যন্ত একটি উন্নয়নমূলক কোনো কাজ বা একটি ভালো কোনো পদক্ষেপ এই বাংলাদেশের মানুষকে দেখাতে পারে নাই। সবচেয়ে বড় চাওয়া ছিল নিরাপত্তা। না, ভালো কাজটা করেছে যে আমার 53 বছর বয়সে মব ভায়োলেন্স নামে একটি নতুন জিনিস। আচ্ছা, আমি এই বিষয়টা নিয়ে আপনাকে একটা ইনফরমেশন পেয়েছি, সেটা হচ্ছে যে আপনারাও তো ছিলেন তখন, তো এই মানুষগুলোও ছিল বাংলাদেশে, তাই না, যারা আজকে মব করছে, তো তারা আসলে কোথায় ছিল এত বছর, কোথায় ছিল? এবং আমরা শুনতে পাচ্ছি যে তাদেরকে ভাড়া করে নিয়ে, মানে প্রফেশনাল কিলার তৈরি করা হয়েছে বিভিন্ন জায়গায়, এবং তারাই বিভিন্ন জায়গায় গিয়ে উদ্দেশ্য প্রণোদিত মব করছে। এটা দেখেন, এটা লং টাইম প্ল্যান, এটা দীর্ঘদিনের একটি ষড়যন্ত্র, ডিপ স্টেটের একটি ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ করেছে আমাদের সরকারের পতন হয়েছে। এটি মাননীয় প্রধানমন্ত্রী একটা জিনিস কিন্তু বিষয়ে উনি অনড় ছিলেন যে ওনার দেশপ্রেম,
দেশের মানুষের জন্য কাজ করা। আজকে মাননীয় প্রধানমন্ত্রী সংসদে বলেছেন, আমাদেরকে বলেছেন যে আমি যদি সেন্ট মার্টিন দেই, আমি যদি চট্টগ্রাম বন্দর দেই, আমি যদি করিডোর দেই, আমি ক্ষমতায় থাকতে পারবো। উনি দেন নাই। আপনার খেয়াল আছে কিনা 2001 এর নির্বাচনের আগে আমেরিকান প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এসেছিলেন, গ্যাসের কথা বলেছেন। মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্ট বলেছেন যে আমার গ্যাস আমার দেশের মানুষের জন্য, গ্যাস যদি আমার দেশের মানুষের কাজ শেষ হওয়ার পরে যদি গ্যাস থাকে সেটা আমরা বিক্রি করবো। এই কারণে আমরা 2001 ক্ষমতায় আসতে পারিনি। তো এইটা হলো লং টাইম তাদের একটা প্ল্যান, ডিপ স্টেটের একটি প্ল্যান এবং এটা মেটিকুলাস প্ল্যান। সেই প্ল্যানের অংশ হিসাবে এই সকল করা হয়েছে।